বড় ভাই। হ্যাঁ স্বপন, ক। বড় ভাই, তুমি তো আমার অনেক কষ্ট করে পড়াশোনা করাইছো। আচ্ছা, আমি সার্টিফিকেট পাইছি, এখন আমি সংসারে হাল ধরতে চাই। বাহ ছোট ভাই, তোর কথা শুনে মনটা জুড়াই গেছে গা। তাহলে ভাই তুই কি করবার চাস? বড় ভাই, তুমি তো আমার অনেক কষ্ট করে পড়াশোনা করাইলা, এখন আমি চাকরি করতে চাই। আপাতত তুমি চাকরির জন্য কিছু টাকা জোগাড় করে দাও। দেখ স্বপন, তোর মেলা কষ্ট করে পড়াশোনা করাইছি, কিন্তু আমি তো মানুষের বাড়িতে কাজ করি। তোর চাকরি বাকরি নেতার মতো টাকা পয়সা নাই। দেখ টাকা পয়সা ছাড়া কোনো জায়গায় চাকরি নেওয়া যায় কিনা? বড় ভাই, টাকা ছাড়া তো আর এখন চাকরি হয় না। তারপরেও দেখি, আমার বন্ধু একটা বললো ওইখানে বলে টাকা ছাড়া চাকরি হয়, ওইখানে যাই দেখি। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। বলো তোমাকে আমি কিভাবে হেল্প করতে পারি? স্যার, আমার এই চাকরিটা খুবই দরকার। আমার ফ্যামিলি নিয়ে আমি খুবই কষ্টে আছি, আমার এই চাকরিটা দেন। দেখি তোমার সার্টিফিকেটটা। সব তো দেখলাম, সব ঠিকই আছে। তোমার চাকরি নিতে কিছু টাকা লাগবে। স্যার, আমরা তো গরিব মানুষ, ওইরকম টাকা পয়সা নাই। তাও কত টাকা লাগবে? বেশি না, 10 লাখ টাকা লাগবে। স্যার, আমাদের তো অত টাকা পয়সা নাই, দেখেন যদি বিনা পয়সা চাকরিটা দিতে পারেন। হ্যাঁ ঠকিনি, টাকা ছাড়া কোনো চাকরি হবে না। যা পূজা করতে আসে তুমি সব, যা বেড়ে যা। বড় ভাই আমার এত কষ্ট করে পড়াশোনা করাইলো, এই সার্টিফিকেটের কোনো দামই নাই। বড় ভাইরে বললে আমি বাইরে চলে যাম, সংসারে হাল ধরতে হবে আমার। কিরে স্বপন, তোর কি হয়েছে? মন খারাপ কে? আর তোর সার্টিফিকেট কই? বড় ভাই, আমি সার্টিফিকেট দেখি কম, টাকা ছাড়া এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। আজ আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, আমার 10 লাখ টাকা চাইছে চাকরির জন্য। তুমি আমার কিছু টাকা ম্যানেজ করে দাও, আমি বিদেশ যাবো গা। আচ্ছা ছোট ভাই, ঠিক আছে, তুই মন খারাপ করিস না। আমি যেভাবে হোক কষ্ট করে ঋণ করে হোক আর যেভাবে হোক টাকা ব্যবস্থা করতেছি, তোর বিদেশে পাঠাই দিম। যা। আসসালামু আলাইকুম। সালাম। পলাশ, কোনটা মনে করে আইলা বেটা? কিছু টাকা লাগতো গো, আমার ছোট ভাইরে বিদেশ পাঠামু তো, এর জন্য আপনার কাছে আইলাম। টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এই যুগের মানুষ খুব ধান্দাবাজ। তোমার জমিনের দলিল যদি আমার কাছে জমা দাও, তাহলে আমি টাকা দিব, কিন্তু 2 মাসের লাগে দিতে পারি। যদি 2 মাস পরে টাকা ফিরে না দাও, তাহলে কিন্তু জমিনটা আমার। আচ্ছা, এই যে আমি দলিলটা আমার সাথে নিয়েছি, আপনার কাছে রায় দেন আর টাকা দিয়ে আমার একটু দেন। এদের টাকাটা দিলাম, বুঝাই নাও, আর টাকাটা ঠিক মতো 2 মাসের মধ্যে দিয়ে দিও। ছোট ভাইকে বাইরে পাঠার জন্য অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করলাম, অবশেষে বাড়ির জমিনের দলিলটাও আরেকজনের কাছে জমা রাখলাম। ছোট ভাই যা, তোর বাইরে যাওয়ার জন্য অনেক কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করলাম, দেখে শুনে থাকবি আর বাড়ির টাকা পয়সা পাঠাবি। যা। আমার বড় ভাইরে দেওয়ার মতো কেউ নাই। তুই হলো আমার বড় ভাইরে দেখিস, কিছু হইলে ফোন টোন দিস। আজকে আজকে আমার ফ্লাইট। হ্যালো ভাই। কিরে স্বপন, কি অবস্থা, কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজ কাম পাইছোস যাওয়ার পরে? আমি ভালো কাম পাইছি, তুমি কোনো টেনশন করো না। ঠিক আছে ভাই, ভালো মতো থাকবি। আর ভাই কিন্তু এই টাকার জন্য প্যারা দিতেছি, টাকাটা নিছি। আমি কয়েকদিন বাদে বেতন পাঠাই দিব, তুমি টিয়া দিয়ে দিও, সমস্যা নাই। একটু যদি দ্রুত ব্যবস্থা করবার দেখ চেষ্টা করে। এখন রাখি, কাম করমু। হ্যালো স্বপন। হ্যাঁ ওসমান, ক। তোর ভাই তো অনেক অসুস্থ, হ্যাঁ অসুস্থ মানে? আর ঋণের জন্য চাপ দিতেছে। তোর ভাইয়ের জন্য একটু টাকা পাঠা, তোর ভাইয়ের চিকিৎসা করবো। আচ্ছা, আমি জিবে আজকে টাকা পাঠাইতাছি। কি হয়েছে ভাই? আমার বড় ভাই বাইক খুব অসুস্থ, টাকা চাইতেছে। আমি তো এখন কেবল মাত্র আসলাম, এখন কারা টাকা দেবো? ভাই তুমি কিছু আমার টাকা দাও, আমি বাইক পাঠাই। আচ্ছা ভাই, আমি কিছু টাকা জমাইছিলাম বাড়ি পাঠানোর জন্য। তোমার ভাই অসুস্থ, তুমি এই টাকাটাই পাঠাই। ভাই তুমি আমার অনেক বড় উপকার করতে, এই রিটার্ন তোমার শোধ করতে পারবো না। ভাই আমরা বেতন না পাই, আমাদের বাড়ি ঋণ করে হইলো বেতন পাঠাই দিচ্ছি। এটাই আমাদের প্রবাদ।